কলকাতায় পার্টি অফিস খুলেছে পতিত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা, যেখানে নিয়মিত বৈঠক করছেন তারা, চালাচ্ছেন দলীয় কার্যক্রমও। তবে অফিসটিতে নেই সভানেত্রী বা বঙ্গবন্ধুর কোনো ছবি। কৌশলগত কারণেই এই পথ বেছে নিয়েছেন তারা। সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, জানিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা। এমন অবস্থায় এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিদেশের মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম চালানো নিয়ে কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। গেল বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর একে একে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। ধারণা করা হয় যাদের বড় একটি অংশই পালিয়ে রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। বিভিন্ন সময় অনলাইনে তাদের সরব উপস্থিতিও আঁচ করা যায়। শুধু তাই নয়, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের এসব নেতাকর্মীরা কলকাতা লাগোয়া উপনগরীতে বাণিজ্যিক এলাকায় পার্টি অফিস খুলেছে বলে সম্প্রতি খবর প্রচার করে বিবিসি বাংলা। প্রতিবেদনে জানানো হয় পার্টি অফিসটিতে নিয়মিত যাতায়াত করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে তারা দলীয় বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলেও সংবাদে প্রচার করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে অবশ্য বড় বৈঠকগুলো করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করে। সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে বিবিসিকে জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের মাটিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বিদেশে বসে ঠিকই কার্যক্রম চালাচ্ছেন পলাতক নেতাকর্মীরা। এমন চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 10 আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম দেশে নিষিদ্ধ হলেও তাদের সব ধরনের কাজে নজরদারি চলছে। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। আমরা এই বিষয়ে আরো কংক্রিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা আপনাদেরকে জানাতে পারব। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিসের কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, তারা যদি বাইরে থেকে দেশের ভেতরে এমন কোনো অ্যাক্টিভিটিস বা অস্থিরতা তৈরি করার চেষ্টা করে তাহলে সে বিষয়ে বাংলাদেশ সতর্ক রয়েছে, নজর রাখা হচ্ছে। এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাইবার সহ আওয়ামী লীগের সকল কার্যক্রম আইনি ব্যবস্থা হিসেবে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সুরক্ষা এবং ট্রাইব্যুনালের সাক্ষী ও বাদীদের নিরাপত্তার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।